এই ভিডিওর যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও অবধি এই রেসিপিটা দেখে আমার তো জাস্ট জিভে জল এসে যাচ্ছে। মনে হচ্ছে যদি আমাকে এক্ষুনি এই ভর্তা দিয়ে এক থালা ভাত দিয়ে বসিয়ে দেওয়া হয়, আমি এক্ষুনি সব শেষ করে ফেলবো। আমার মতো ভর্তাপ্রিয় বাঙালি মোটামুটি সব সবজি দিয়েই ভর্তা বানিয়ে ফেলে, তবে এই ভর্তাটা কিন্তু দুর্দান্ত খেতে। চলো ঝটপট দেখে নিই যে কীভাবে বানিয়েছি এই দুর্দান্ত স্বাদের ভর্তা। ভর্তার জন্য ম্যান্ডেটরি তেল হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল গরম করে প্রথমেই 5টার মতো শুকনো লঙ্কা বেশ লাল লাল করে ভেজে নিয়ে এটাকে তুলে রাখবো, কারণ শুকনো লঙ্কা তো ভর্তাতে লাগবেই লাগবে। এরপর বেশ কয়েকটা রসুনও বেশ লাল লাল করে ভেজে সেটাকেও তুলে রাখলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা বড়ি। আমার কাছে বড়ি একটু কমের দিকে ছিল, মানে প্রায় শেষ হয়ে এসেছিলো, তাই এ কটাই দিলাম। তোমাদের কাছে থাকলে আরও একটু বড়ি দিও। বড়ি দিলে কিন্তু এই ভর্তাটা খেতে খুব ভালো লাগে। বড়িটাও লাল লাল করে ভেজে তুলে রাখলাম। তারপর আরও খানিকটা সর্ষের তেল দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে বেশ লাল লাল করে ভেজে রাখলাম। ঠিক এই রকম রং চেঞ্জ হয়ে গেছে যখন, তখন পেঁয়াজটাকে সরিয়ে রেখেছি। এরপর দিয়ে দেবো আজকের ভর্তার মেন ইনগ্রিডিয়েন্ট, দেখেই আশা করি বুঝতে পারছো, মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটাকে একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তাতে যেটা হবে যে কুমড়োর গায়ে একটা সুন্দর রঙও ধরবে, আর তার সাথে কুমড়োটা ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। ভালোভাবে কুমড়োটা সেদ্ধ হয়ে গেলে খুন্তি দিয়ে এরকমভাবে কুমড়োটাকে একটু টুকরো টুকরো করে আরও খানিকক্ষণ হাই ফ্লেমে ভেজে নেব, যাতে কুমড়োর গায়ে একটু রং ধরে। তারপর কুমড়োটাকে তুলে নেব যে পাত্রে আমরা ভর্তাটা মাখবো সেই পাত্রে। এরপর চলে যাব আমাদের পরবর্তী প্রসেসে। তার জন্য ভর্তাটাকে মাখতে হবে। প্রথমেই আমরা শুকনো লঙ্কা রসুনের মধ্যে একটু নুন দিয়ে প্রথমে শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে মেখে নেব, তারপর রসুনটাকে খুব ভালো করে মেখে নেব। দুটো মাখা হয়ে গেলে এরপর এক এক করে বড়ি, কুমড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি সব কিছু দিয়ে ভালো করে একসাথে চটকে চটকে মেখে নিতে হবে। তারপর ওর মধ্যে দিয়ে দেবো আরও কয়েকটা উপকরণ। তার মধ্যে প্রধান উপকরণ হচ্ছে ধনেপাতা কুচি, আর দিলাম বেশ খানিকটা কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটাকেও একদম কুচিয়ে নিয়েছিলাম। তারপর খুব ভালো করে এটা মেখে নিয়ে গরম গরম ভাত নাও আর এটা নিয়ে বসে পড়ো। বিশ্বাস করো, যেদিন এই ভর্তাটা আমি বানাই বা বানিয়েছিলাম, শুধু এই ভর্তা দিয়েই কিন্তু পুরো ভাত খেয়েছি। সাথে অনেক কিছু পদ থাকলেও কোনো কিছুই খাওয়া হয়নি। এটা খেতে এতটাই ভালো হয়। তাই এখনও যদি না বানিয়ে থাকো তাহলে অবশ্যই ট্রাই করো। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।